আজকের এই ব্লগে মূলত আমি চট্টগ্রামের যে কয়েকটা বিলাসবহুল শপিং মল রয়েছে ওই শপিং মলের মধ্যে সবচেয়ে অন্যতম শপিং মল ফিনল্যান্ড নান্দনিক সৌন্দর্য দেখাবো। এটা হচ্ছে 2 নম্বর গেটে অবস্থিত, চট্টগ্রাম 2 নম্বর গেটে। সো আমি আস্তে আস্তে ফিনল্যান্ড দিকে যাচ্ছি এবং ফাইনালি ফিনল্যান্ড স্কোয়ারে পৌঁছে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের মধ্যে 2 নম্বর গেট জায়গাটি আসলে অনেক জনসমাগমপূর্ণ। সো আজকে আমি আস্তে আস্তে এখন দেখুন ফিনল্যান্ডে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে ফিনল্যান্ড সামনের গেট। ফাইনালি আমি আস্তে আস্তে ঢুকে গেলাম এবং লিফট দিয়ে আমি আস্তে আস্তে নিচতলা থেকে উপরে উঠতেছি। এখানে যতগুলো কাপড় থেকে শুরু করে জিনিসপাতি রয়েছে সবগুলো হচ্ছে অনেক বিলাসবহুল এবং নামি দামি এবং অনেক এক্সপেন্সিভও বলা যায়। সো আমি আস্তে আস্তে এখন 2য় তলা থেকে 3য় তলায় উঠতেছি এবং আমি ফিনল্যান্ডে যা যা রয়েছে আজকে আপনাদেরকে সব করে দেখানোর চেষ্টা করব। সত্যি বলতে এটা আসলে অনেক বড় এবং সবগুলো একটা ব্লগে দেখানো আমার পক্ষে সম্ভব না, বাট আমি যতটুকু পারছি তা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমার ফিনল্যান্ড আসার কারণ তো আপনাদেরকে বললাম না, মূলত আমার একটা এয়ারপোর্ট লাগবে যার কারণে আমি ফিনল্যান্ডে আসলাম এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু এসেছি। দেখুন আপনারা কত সুন্দর এবং অনেক লাইটিং করেছে তারা। যেমন প্রাইসের দাম তেমনি তাদের কোয়ালিটি ফুল প্রোডাক্টই তারা বিক্রি করে থাকে যেহেতু মানুষটা আসে। এবং আমি বিভিন্ন দিক থেকে এই লিফটগুলোর ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে অনেকগুলো দোকানে কিন্তু মেয়েরাই বিক্রি করে থাকে, মেয়েরাই সেল করে থাকে। এটাও একটা কাস্টমারদের অ্যাট্রাকশন নেওয়ার পলিসি হিসেবে আমি মনে করি। এই মুহূর্তে দেখুন আমি ভিন্ন লিফটে 3য় তলা থেকে 4র্থ তলায় উঠবো। মূলত আমি 2 ধরনের লিফটে আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেগুলো ফিনল্যান্ড শপিং মলে আছে। সো দেখুন কত সুন্দর ভিউ। ফাইনালি আমি উঠে গেছি এবং আমার যে এয়ারপোর্টটা নিতে হবে সেই দোকানের কাছে আমি চলে আসলাম। বাট দুর্ভাগ্যবশত আমি যে এয়ারপোর্টটা নিলাম এটা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না। সব মিলিয়ে চট্টগ্রামের 2 নম্বর গেটে এই ফিনল্যান্ড শপিং মলকে নিয়ে করা আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।